এই কোরআনে কি কোনো ভুল আছে? সন্দেহের কোনো অবকাশ আছে? এ কোরআন আমাদের বাড়িতে আছে কি নাই? কার কার বাড়িতে আছে একটু হাত তুলে দেখাই তো। সকলের বাড়িতে আছে, আলহামদুলিল্লাহ। সকলের বাড়িতে আছে, কিন্তু সকলের বাড়িতে কি কোরআন মানা হয়, পড়া হয়? আমরা যদি কোরআন মানতাম, তাহলে বলেন দেখি, প্রত্যেকটি মানুষের বাড়ির ভিতরে কোরআন আছে, তাহলে প্রত্যেকটি মানুষ নামাজি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটি মানুষের বাড়ির ভিতরে কোরআন আছে। যদি প্রত্যেকটি মানুষ কোরআন মানত, কোরআন অনুযায়ী জীবন করত, তাহলে এলাকায় সুদখোর থাকতো না। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআন অনুযায়ী যেরকম প্রত্যেকটি মানুষের বাড়িতে যেরকম এই কোরআন রয়েছে, এই কোরআনের বিধান অনুযায়ী জীবন যাপন করত, তাহলে এলাকায় কোনো সুদখোর, মাস্তান, চাঁদাবাজ থাকতো না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন রয়েছে প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে, কিন্তু প্রত্যেক মুসলমানের ঘরে কোরআন রয়েছে, কিন্তু এই কোরআনের বিধান অনুযায়ী জীবন যাপন করে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন অনুযায়ী জীবন যাপন না করার কারণে আজকে আমাদের সমাজে, সংসারে, আমাদের দেশে, সর্বক্ষেত্রে আমাদের অশান্তি। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআনকে মানার দরকার আছে কি নাই? কথা বলেন, কোরআনকে মানার দরকার আছে কি নাই? এই কোরআনকে যদি আমরা না মানি, এই কোরআন অনুযায়ী আমাদের জীবনকে না গড়ি, এই কোরআনকে আমরা দূরে ঠেলে দেই, মুখ ফিরিয়ে নেই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন আমরা সেটাই আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সূরা তাহা এর 124 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, কোরআন অনুযায়ী জীবনকে গড়বে না, কোরআনের বিধান অনুযায়ী চলবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 3টি শাস্তি দেব। কথা বলেন কয়টি? কথা বলেন কয়টি? মুফাসসিরগণ লিখেছেন মাঈশাতান দনকার অর্থ হলো 2টি। আল্লাহ পাক রব্বুল আলামিন 3টি শাস্তি দিবেন। 1 নাম্বার হলো মাঈশাতান দনকা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনটাকে সংকীর্ণ করে দিবেন। কথা বলেন, জীবনটাকে কি করে দিবেন? জীবনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সংকীর্ণ করে দিবেন। মানুষের জীবনটা 2 ভাবে সংকীর্ণ হতে পারে। তাফসীর কারকগণ লিখেছেন মানুষের জীবনটা 2 ভাবে সংকীর্ণ হতে পারে। 1 নম্বরে হলো মানুষের জীবনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে সংকীর্ণ করে দিবেন। দুনিয়ার ভিতরে কিভাবে মানুষের জীবনকে সংকীর্ণ করবেন? মুফাসসিরগণ লিখেছেন যে মানুষের জীবনে টাকা পয়সা থাকবে, ধন দৌলত থাকবে, বাড়ি থাকবে, গাড়ি থাকবে, নারী থাকবে, সব কিছু থাকবে, আলিশান বাড়ি থাকবে, বাড়ির ভিতরে এসি থাকবে, গাড়িতে এসি থাকবে, কিন্তু সুন্দর নারী থাকবে, কিন্তু সুখ, কথা বলে সুখ থাকবে। হাজারো সমাজে মানুষ পাওয়া যায়, টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সুখ নাই, কিন্তু একজন দিনমজুর মানুষ সারাদিনে 300, 400, 500 টাকা ইনকাম করে, হালাল পথে চলাচল করে, কোরআনের বিধান অনুযায়ী জীবন যাপন করে, সেই মানুষটার জীবনে সুখ আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে 1 নাম্বার মাঈশাতান দনকার অর্থ মুফাসসিরগণ লিখেছেন 2টি। 1 নাম্বার অর্থ হলো আল্লাহ তাআলা তার জীবন থেকে সুখ নামক জিনিসটাকে কেড়ে নেবেন। নাম্বার 2, তার জীবনটা, কবরের জীবনটাকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিবেন, কবরটাকে সংকীর্ণ করে দিবেন। কবরটা কেমন ভাবে সংকীর্ণ হবে? মৃত্যুর পরে যখন মানুষকে কবরে রাখা হবে, এই কবরটা 3.5 হাত মাটির নিচে, কবরটা সেই মানুষটাকে এমন করে চাপ দিবে, এমন করে চাপ দিবে যে 1 পাথরের হাড় আরেক পাথরের সঙ্গে লেগে যাবে। বলুন নাউযুবিল্লাহ। তাহলে 1 নাম্বার শাস্তি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জীবনটাকে সংকীর্ণ করে দিবেন। নাম্বার 2 হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা
কাল কঠিন কিয়ামতের দিনে মৃত্যুর পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চোখগুলোকে অন্ধ করে দেব। বলুন নাউযুবিল্লাহ। 2 নাম্বার শাস্তি কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চোখগুলোকে বন্ধ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষের চোখগুলোকে অন্ধ করে দিয়ে হাসরের ময়দানে উঠাবেন, তখন মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, ও আল্লাহ, ওয়ালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহু আকবার। যখন সেই মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করবে, ওগো আল্লাহ, দুনিয়াতে তো চক্ষুমান ছিলাম, চক্ষু ছিল, চক্ষু দিয়ে সব কিছু দেখতাম, কিন্তু আজকে কেন আমাদের চক্ষুগুলোকে অন্ধ করে দিলে? এই হাসরের ময়দানে এত মানুষের সামনে কেন আমার চক্ষুগুলোকে অন্ধ করে দিলে আল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা, তোমাকে দুনিয়ার জমিনে আমি চক্ষুমান বানিয়েছিলাম। কি মান বানিয়েছিলেন? আজকে আমাদের চক্ষু আছে কি নাই? চক্ষু দিয়ে আমরা দেখি কি দেখি না? আজকে চক্ষু দিয়ে দেখি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে, তোমারে আমি চক্ষু দান করেছিলাম, এই চক্ষু দিয়ে তুমি আমার কালাম দেখো নাই, কালাম পড়ো নাই, কালাম বুঝো নাই, এজন্য তুমি আমার কালামকে না বুঝার কারণে, কালামকে না মানার কারণে আজকে আমি রব্বে কারিম তোমার চক্ষুকে অন্ধ করে দিয়ে আমি রব্বে কারিম তোমাকে ভুলে গেলাম। বলুন নাউযুবিল্লাহ। কাল কঠিন কিয়ামতের দিনে মৃত্যুর পরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চোখগুলোকে যদি অন্ধ করে দিয়ে যদি আল্লাহ তাআলা যদি ভুলে যায়, তাহলে বলেন কাল কঠিন কিয়ামতের দিনে পাশে দাঁড়ানোর মতো কোনো নেতা এমপিরা থাকবে? কেউ থাকবে? আমার স্ত্রী থাকবে? সন্তান থাকবে? আল্লাহ তাআলা যদি আমাদেরকে যদি ভুলে যায়, পাশে দাঁড়ানোর মতো কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআন পড়ার আর এই কোরআন মানার দরকার আছে কি নাই? তাহলে এই কোরআন আমাদেরকে পড়ার দরকার আছে, মানারও দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন শুধু বাড়িতে নিজেই পড়বো না, নিজের সন্তানদেরকেও আমরা কোরআন শিক্ষা দিব। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন যদি আমাদের সন্তানদেরকে যদি আমরা শিক্ষা না দেই, আর আমরাও যদি এই কোরআন অনুযায়ী যদি আমাদের জীবনগুলোকে না গড়ি, আজকে কোরআন না মানার কারণে, কোরআন না বোঝার কারণে আজকে 6 বছরের শিশু সন্তান ধর্ষিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যার ভিতরে কোরআন থাকবে সে কখনো 6 বছরের শিশু বাচ্চাকে কখনো ধর্ষণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যার ভিতরে কোরআন থাকবে, কোরআন অনুযায়ী জীবন গড়বে, সেই মানুষটা কখনো মানুষের সম্পদ লুটপাট করে খেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যার ভিতরে কোরআন থাকবে সেই মানুষটা কখনো মানুষের উপরে অত্যাচার করতে পারে না। আজকে তো মানুষ নিজেরাও কোরআন মানে না, আবার যারা কোরআনের কথা বলে তাদেরও কোরআনের কথাগুলোকে বন্ধ করে দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যারা এই কোরআনের কথাকে বন্ধ করে দিতে চায়, যারা এই কোরআনের কথা বন্ধ করে দিতে চায়, স্পষ্ট ঘটনা হলো, যতদিন যারা এই কোরআনের কথাগুলোকে যারা বন্ধ করে দিতে চায়, হকের কথাগুলোকে যারা বন্ধ করে দিতে চায়, যারা হকের কথাগুলোকে যারা বন্ধ করে দিতে চায়, আমরা মুসলমান জাতি যতদিন আমাদের জীবন থাকবে, যতদিন আমাদের মাথার উপরে আমাদের শরীরের উপরে যতদিন কল্লা থাকবে, ততদিন আমরা মানুষের কাছে, কোনো বেঈমানের কাছে আমরা আমাদের ঈমানকে বিক্রি করব না। কথা বলেন ঠিক কিনা? আমরা সব সময় কোরআনের কথা বলে যাব। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের কথা বলতে গিয়ে, ইসলামের কথা বলতে গিয়ে ইমাম হাম্বলকে, ইমাম আবু হানিফাকে তাদেরকে জেলখানায় ভর্তি হতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এমনকি তাদেরকে রক্ত ঝরাতে হয়েছে। আমরাও মুসলমান জাতি যতদিন এই ইসলামকে আমরা বিজয়ী করতে পারবো না, ততদিন যদি আমাদের দেহের যদি রক্ত দিতে হয়, রক্তের নদী পাড়ি দিয়ে হলেও আমরা এই ইসলামকে বিজয়ী করব। বলুন ইনশাআল্লাহ।
তাহলে সবসময় এই কোরআনের পক্ষে থাকার দরকার আছে কি নাই? এই কোরআনের পক্ষে থাকলে দুনিয়া ও মুক্তি, আখিরাতে শান্তি। কথা বলেন ঠিক কিনা? আর যদি কোরআন অনুযায়ী যদি না জীবন করতে পারি, সম্মানিত উপস্থিতি, একটা আমরা কথা ভেবে দেখি, আজকে মানুষ কোন বিবেক নিয়ে, যার ভিতরে ইসলামের জ্ঞান আছে, আপনারা কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন, যার ভিতরে ইসলামের জ্ঞান আছে, যার ভিতরে কোরআন আছে, সেই মানুষটা কখনো ধর্ষণ করতে পারে? কিশোরগঞ্জের কয়েকদিন আগের ঘটনা, একজন 6 বছরের মেয়েকে ধর্ষণ করেছে, শুধু ধর্ষণই করেনি, সেই মেয়েটাকে সেখানেই মেরে ফেলেছে। বলুন নাউজুবিল্লাহ। এটা কি অন্য জাতিরা করেছে না আমাদের মতো মুসলমান জাতিরা করেছে? আমাদের মুসলমানেরাই করেছে। আবার একের দিনেই ঘটনা, সেদিন 6 জন মিলে একজন নারীকে ধর্ষণ করেছে। বলুন নাউজুবিল্লাহ। তাহলে যদি মানুষগুলোর ভিতরে যদি কোরআন থাকতো, কোরআন অনুযায়ী যদি তারা জীবন গড়ত, আর যদি তারা জানতো ধর্ষণের শাস্তি কি, তাহলে সেই মানুষগুলো কখনো ধর্ষণ করত? এই কোরআন আমাদের জীবনে নাই, বিধায় আমরা গুনাহকে গুনাহ মনে করি না। কথা বলেন ঠিক কিনা? পাপকে পাপ মনে করতেছি না। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন একের পরে এক গজব আমাদের উপরে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বৃষ্টির দরকার, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে কঠিন তাপমাত্রা দিয়ে আমাদের ফসল ফলাদিগুলোকে নষ্ট করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? আমাদের গুনাহ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, আজকে আমরা গুনাহ করি, কিন্তু গুনাহকে আমরা কোনো গুনাহই মনে করি না, নির্দ্বিধায় আমরা গুনাহ করে চলতেছি। কথা বলেন ঠিক কিনা? আজকে বাড়ি থেকে শুরু করেন, আজকে আমরা সারাদিন পরিশ্রম করে, আমরা কি জন্য পরিশ্রম করি? কথা বলেন, সংসারে সুখ শান্তির জন্য কিনা? আজকে আমরা সারাদিন পরিশ্রম করি, মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন টাকা উপার্জন করি, যেন আমাদের সন্তানাদিরা, আমাদের স্ত্রীরা, আমাদের সংসারে যেন সুখ শান্তি থাকে, আমাদের স্ত্রী আমাদের সন্তানদেরকে যেন ভালো খাওয়াতে পারি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যেই সংসারে শান্তির জন্য সকাল থেকে সন্ধ্যা নিয়ে মাথার ঘাম পায়ে ফেলে আমরা টাকা উপার্জন করি, সেই ঘরের ভিতরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নাটকের সিরিয়াল চলে না? কথা বলেন, চলে কি চলে না? ইহুদি খ্রিস্টানদের নাটকের চ্যানেল দিয়ে যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আমাদের ঘরে যদি চলতে থাকে, শান্তি আসবে না গজব আসবে? আজকে আমাদের মা বোনেরা সকাল থেকে শুরু করে দেয় সন্ধ্যা পর্যন্ত তারা এই নাটকের সিরিয়াল দেখতেই থাকে, কিন্তু আমরা তাদেরকে প্রশ্রয় দিয়ে টিভি তো কিনে দেই, তার সাথে আবার সুন্দর করে একটা ডিশের লাইনও লাগিয়ে দেই। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান জাতি, আজকে যদি আমরা সংশোধন না হই, যদি শান্তির জন্য যদি আমরা চেষ্টা করি, শান্তির জন্য যদি মাথাকে সারাদিন যদি মসজিদে গিয়ে যদি ঘেঁষটাই, আর আমার মা বোনেরা যদি ঘর থেকে যদি টিভি না সরায়, তাহলে ওই ঘরে কখনো শান্তি আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের ঘর থেকে তখনই শান্তি হারিয়ে গেছে যখনই কোরআনের বদলায়, যখনই আমাদের ঘরের ভিতরে যখন টেলিভিশন চলে এসেছে, তসবির বদলায় যখন ঘরের ভিতরে রিমোট চলে এসেছে, জায়নামাজের বদলায় যখনই সোফা সেট চলে এসেছে, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব নেমে এসেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকে আমরা নিয়ত করে নিব, আমাদের যাদের বাড়ির ভিতরে ডিশের লাইন আছে, নাস্তিকদের কোনো চ্যানেল দেখবো না, এমনকি আমাদের ডিশের লাইনটা আমরা কেটে দিব ইনশাআল্লাহ। একজন মানুষ হাত তুলেন দেখি যে পারবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভাইকে কবুল ও মঞ্জুর করে বলি আল্লাহুম্মা আমিন। টেনশন করতেছেন নাকি যে বাড়িওয়ালিরা মনে হয় পিছন থেকে দেখতেছে, বাড়ি গেলে ধরে ফেলা যায়, ডিশের লাইন কাটতে চাইছে, তোমার খবর আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভাইকে দিনে দায়ী হিসাবে কবুল করুক এবং তিনার পুরো পরিবারকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানিয়ে নিক, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যত কষ্ট করি, যত টাকা উপার্জন করি, যদি ঘর থেকে যদি গুনাহের জিনিস যদি আমাদের না সরে যায়, এই ঘরে কখনো শান্তির আশা করা যায়? সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, আজকে আমরা
ছোট ছোট গুনাহ করি, কিন্তু গুনাহগুলোকে আমরা গুনাহই মনে করি না। মনে করি যে আল্লাহ তাআলা মনে হয় এই গুনাহকে দেখে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, তোমরা যদি কোনো জাররা পরিমাণ যদি তোমরা গুনাহ করো, কোনো জাররা পরিমাণ যদি তোমরা গুনাহ করো, আর এই গুনাহটা যদি কোনো পাথরের ভিতরেও হয় বা কোনো সেই গর্তের ভিতরেও যদি হয়, যেটার কোনো জানলা থাকে না, দরজা থাকে না, সেটার ভিতরেও ঢুকে যদি তোমরা গুনাহ করো, সেটাও একমাত্র দেখেন কে? আল্লাহ দেখে কি দেখে না? সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই গুনাহগুলোকে দেখে। কিন্তু আমরা গুনাহ করি, কিন্তু গুনাহ করার পরেও আমরা নিস্তব্ধ হয়ে যাই। আমরা গুনাহ থেকে যে আল্লাহর কাছে ক্ষমা চাইবো এটাও আশা করি না, আল্লাহ তাআলার কাছে মাফ চাইবো এটাও আশা করি না। নামাজ তো 12 মাসে পড়ি না, আল্লাহ তাআলা গজব দিচ্ছে তারপর নামাজে যেতে চাই না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, আপনাদেরকে সুন্দর করে যদি একটা ঘটনা আপনাদেরকে শোনাই, আপনারা বুঝবেন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন মহিলা সাহাবী জিনা করে ফেলছে। জিনা করার পরে চিন্তা করতেছে, হায় হায়, আমরা যে জিনা করলাম, আমি যে জিনা করলাম, এই জিনাহের সন্তান তো আমার পেটের ভিতরে চলে এসেছে। এই সন্তান দিয়ে যদি আমার মৃত্যু হয়, এই সন্তান জন্মের পরেও যদি আমার মৃত্যু হয়, না জানি কখন আমার মৃত্যু হয়ে যায়। এই গুনাহের কারণে তো আল্লাহ তাআলার কাছে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? গুনাহের কারণে আল্লাহ তাআলার সামনে আমাকে দাঁড়াতে হবে। সেদিন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলে যে বান্দিরে, তুমি দুনিয়ার জমিনে জিনা করেছো, তোমার জিনা তুমি যে জিনা করেছো, তুমি তো জিনাকার, তুমি আমার সামনে দাঁড়িও না, তুমি আমার সামনে দাঁড়িও না। আল্লাহ তাআলা যদি এই বলে যদি আমাকে দূর করে দেয়, তাহলে তো আমার যাওয়ার মতো কোনো পথ থাকবে না, আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। এবার সেই মহিলা সাহাবী চিন্তা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। গিয়ে বলেন, ও আল্লাহর রাসূল, আমি তো জিনা করে ফেলছি, অনেক বড় পাপ করে ফেলছি। আপনি যদি আমাকে ক্ষমার ব্যবস্থা না করেন, যদি শাস্তির ব্যবস্থা না করেন, আমার যদি এখনই মৃত্যু হয়ে যায়, তাহলে এই জিনার গুনাহ নিয়ে আমার মৃত্যু হবে। আমার তো জান্নাত হবে না, আমার জাহান্নাম হয়ে যাবে। আমার কি অবস্থা দাঁড়াবে সেদিন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি জিনা করেছো, এই জিনাহের বাচ্চা তো তোমার পেটে। অপরাধ করেছো তুমি, কিন্তু বাচ্চাটা তো কোনো অপরাধ করে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলা সাহাবীকে বলেন, যাও, তোমার যখন বাচ্চা প্রসব হবে, বাচ্চা প্রসব হওয়ার পরে তুমি আমার কাছে চলে আসো। সেই মহিলা সাহাবীর যখন বাচ্চা প্রসব হয়ে গেল, সঙ্গে সঙ্গে দেরি না করে কিছুক্ষণের ভিতরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। গিয়ে বলেন, ও আল্লাহর রাসূল, এই যে আমার বাচ্চাকে নিয়ে আপনার কাছে চলে এসেছি, আমার তাড়াতাড়ি শাস্তির ব্যবস্থা করুন। না জানি আমার কখন মৃত্যু হয়ে যায়, মৃত্যু হলে তো আমি জান্নাতে যেতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলা সাহাবীকে ডাক দিয়া বললেন, ওগো মহিলা সাহাবী, এই সন্তানের তো তোমার উপরে কর্তব্য আছে, দায়িত্ব আছে। তুমি একজন মা, তোমার উপরে দায়িত্ব হলো সন্তানকে 10 মাস 10 দিন তুমি গর্ভে ধারণ করেছো। শুধু 10 মাস 10 দিন তুমি গর্ভে ধারণ করো নাই, এখন তো তোমার 2 বছর পর্যন্ত দুধ পান করার তোমার দায়িত্ব রয়েছে। কথা বলেন ঠিক কিনা? 2 বছর তোমাকে এই সন্তানকে দুধ পান করাতে হবে। তুমি যদি মা যদি এই সন্তানকে যদি দুধ না পান করাও, তাহলে তো এই সন্তানটা নিজে খেতে পারবে না, চলতে পারবে না, এই সন্তানটা তো মৃত্যুবরণ করবে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলা সাহাবীকে বললেন, ওগো মহিলা সাহাবী, যাও, যখন তোমার সন্তান নিজে খেতে শিখবে, নিজে চলতে শিখবে, তখনই তুমি আমার কাছে চলে আসো। এবার সেই মহিলা সাহাবী বাড়ির ভিতরে চলে গেলেন।
বাড়ির ভিতরে গিয়ে তার সন্তানকে দুধ পান করার পাশাপাশি তার সন্তানকে রুটি খেতে শেখায়, তার সন্তানকে হাঁটতে শেখায়। এরকম যখন কিছুদিন চলে গেল, কিছুদিনের মধ্যে সেই সন্তানটা কি করতে শিখলো? নিজে খেতে শিখলো, নিজে হাঁটতে শিখলো। এবার সেই মহিলা সাহাবী সেই সন্তানকে হাত ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, ও আল্লাহর রাসূল, এই যে তাকিয়ে দেখেন আমার সন্তান আজকে নিজে হাঁটতে পারতেছে, নিজে চলতে পারতেছে, আজকে আপনি আমার শাস্ত্রের ব্যবস্থা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, এই যে সন্তানটা তার মা তো চেনা করেছে, তার শাস্তির ব্যবস্থা করতে হবে।